হাই গাইস, আজকে চলে এসেছি জমিতে। আর এদিকে দেখো কত পটল। এটা পটল ক্ষেত আর প্রচুর পটল। আর মাত্র তোমাদেরকে আমি এই একটা পটল দেখাচ্ছি, কারণ আমি যদি এখানে সব পটল দেখাতে যাই তাহলে সব পাড়ায় পাড়ায় নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই হাই ফ্রেন্ড, তো দেখো আজকে কোথায় চলে এসেছি। আর দেখো এদিকে আমাদের গঙ্গা নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর যে লাগছে আর কি বলবো। তো আমার শুধু সুন্দর লাগলে হবে না, তোমাদেরও সুন্দর লাগতে হবে। তো দেখো, আর ওই যে ওই নৌকোটা যাচ্ছে, নৌকোটা একটু দেখাও। নৌকোটা ওই যে মাঝি নৌকোতে মাছ ধরছে। কিন্তু আমার নৌকো চড়ার ভীষণ ইচ্ছা। আর দেখো ফ্রেন্ড, আকাশটা কি সুন্দর লাগছে। তো খুব বৃষ্টি হচ্ছিল, তো তোমাকে ভালো লাগছে না? দেবো তোমাকে একদম। ও ভালো লাগছে না বললে কি হবে? তাই তো আমি বলেছি আমাকে ভালো লাগছে। ভালো লাগার জন্যই মানুষ কি সাজে, আর আমি সাজিয়েও নি বলতেই পারো না। একটু শাড়িটা পরেছি তাই একটু স্টাইল করছি। এদিকে গঙ্গা নদী আর এদিকে কি, আর এদিকে পটল ক্ষেত, একটু পটল ক্ষেতটা দেখাও। তো ফ্রেন্ড দেখো এদিকে পটল ক্ষেত, আর এই যে আচ্ছা ঠিক আছে। এই যে পটল খেতে পটল আমি দেখাই, এই যে ফ্রেন্ড, এই দেখো অনেক পটল হয়েছে। তোমরা যদি পটল চিংড়ি খেতে চাও তো এই ক্ষেত থেকে এসে নিতে পারো। এটা আমার কাকাদের ক্ষেত, বলে দিয়েছি ফ্রেন্ডদের। এখানে ভূত থাকে রাতে, আর ভূতের ডেরা ওকে ঘুরতে নিয়ে এসেছি। এখন কি রাত হয়েছে? রাত হলে না, রাত হলে তো স্বপ্ন তো দেখবা আমি ভূত হয়ে গেছি। দেখবো না। তুই কোথায় যাচ্ছ এদিকে? ওরে বাবা, এই লাগে। এটা কি গাছ বলো তো? জানো এটা কি গাছ? শেওড়া গাছ। শেওড়া গাছ? বাবলা বাবলা গাছ। এই বাবলা গাছে ভূত থাকে কথা শুনেছি। আমরা গ্রামের মেয়ে বস, আমাদের একটু ভয় লাগে, কিন্তু এখন তুমি আছো না। তুমি কিন্তু বেশি সাহস দেখিয়ে যেও না। কেন? যে ভূত মুত থাকবে তখন বুঝতে পারবা। কেন, সত্যি ভূত থাকে? তা কি, তাতে তো ভয় পাবা। সায়ন, তাহলে চলো। বাবলা গাছে ভূত থাকে? আর সত্যি এখন ভর দুপুরবেলা যদি আমাকে ওখান থেকে নেমে ধরে, এই জন্য আমি চুলটাকে ভালো করে গুটিয়ে গাটিয়ে নিলাম। চুল ধরে টেনে উঠিয়ে নেবে। আসো দেখো। না যাও না, চলো। কতগুলো এখানে বাবলা। নদীর ধার। কেন ভূতরা কি এখানে থাকার জন্য মানে এই গাছগুলো বেশি করে হয়? আরে এখানে যেও না, সাপের করতে আবার। কেন, সত্যি সত্যি এই যে বাবলা গাছগুলো তো ওই জন্যই হয়ে গেছে বলো। শুনেছি বাবলা গাছে ভূত থাকে, দেখতে পারবা বুঝতে পারবা। আর না চলো, এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই। চলো। তো এই দেখো ফ্রেন্ড, কত পটল হয়েছে, এই যে দেখো। বাহ, তুমি তো পটল বালি হয়ে গেলে গো। তো আমি আজকে অনেকদিন পর এখানে এসেছি, তো কাকা আমাকে বললো পটল নিয়েই বাড়িতে যাবা। তো বুঝতে পারছো কতটা ভালোবাসে আমাকে। তো নিজের কাকা হলে যে রক্তের সম্পর্কের মানুষ হলেই যে ভালোবাসে সেটা কিন্তু একদম নয়। তো যাই হোক, কাকা এখন গেছে ওই জমিতে, আবার এসে পটল তুলে দেবে, আমরা নিয়ে বাড়িতে যাব। তোমরা যদি খাও তো চলে আসবে। বাই।